ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। ইসলাম শুরু লগ্ন থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখা যায় যারা বলে ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করে আসছে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সন্ত্রাসীদের নেতা ছিলেন। আমি তাদেরকে বলবো, আপনারা আপনাদের চোখ থেকে রঙিন চশমা খুলে সাদা চশমা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি সন্ত্রাসী করবেন তো দূরের কথা, বরং সন্ত্রাসীদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে নিজ জন্মভূমি ঘরবাড়ি আত্মীয় স্বজন ছেড়ে 500 মাইল দূরে মদিনায় চলে যান। কিন্তু এরপরও ইসলাম ও মুসলমানদের চিরশত্রু কাফেরদের মনের ক্ষুধা দূর হয় নাই। ওরা দুশমনেও ছাড়ে নাই, জুলুম নির্যাতনও বন্ধ করে নাই। কিছুদিন পর জিহাদের আয়াত নাজিল হয়, মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদের অনুমতি দেওয়া হয়। তখনই সংগঠিত হয় হক ও বাতিলের মাঝে, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী ঐতিহাসিক বদর যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কাউকে গায়ের জোরে মুসলমান বানানোর জন্য নয়, বরং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এমন ভূমিকা রেখেছেন যার কোনো নজির বা উপমা এই বিশ্বে কেউ দেখাতে পারবে না। বরং দেখা যায় নেতা নেত্রীদেরকে সন্ত্রাস দমনের কথা বলে পল্টন ময়দান গরম করতে, প্রকৃতপক্ষে সন্ত্রাস তাদেরই তৈরি। সুতরাং আমি বলবো, সন্ত্রাস দমনের স্লোগান দিলেই সন্ত্রাস দমন হবে না, শিখতে হবে সন্ত্রাস দমন ব্যবস্থা। আর তা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যা শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়।